তাহলে এই আঙ্গুলটার মাথা দেখতেন যে অনেক ক্ষয় হয়ে গেছে, এত পরিমাণ ঘুরছে মোবাইলের উপরে যে মাথা কি হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন প্রখ্যাত আলেমে দ্বীন শেখ আহমদুল্লাহ। চলুন বিষয়টি দেখে আসি। তাহলে এই আঙ্গুলটার মাথা দেখতেন যে অনেক ক্ষয় হয়ে গেছে, এত পরিমাণ ঘুরছে মোবাইলের উপরে যে মাথা কি হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। কি দেখছে ভাই? এই যে আপনি টানতেছেন, মনে হয় যে কিছু হারাইছে, যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে। ভাইরা আমার, এরকম লাগামহীন হয়ে যাওয়া, নিয়ন্ত্রণ হয়ে যাওয়া, এটাও সবরের খেলাফ। নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। এই জন্য রাতে শোয়ার আগে হিসাব মিলাবো যে আজকের দিনে আমি কয়জনের সাথে রাগ দেখাইছি। আপনাকে শয়তান কিন্তু বুঝাবে না তুমি তো অন্যায় রাগ করো নাই, তুমি ন্যায়সঙ্গতভাবে রাগ করছো, ঠিক আছে। রাগ করাটা দোষের না। আল্লাহ এই জন্য বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা নিজেদের রাগকে সংবরণ করতে পারে এবং যারা মানুষকে ক্ষমা করতে জানে, এবং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন যারা মানুষের প্রতি অনুগ্রহ করে। হটমেজাজি হয়ে কাউকে সাইজ করে দিলেন আর বললেন হ্যাঁ আমি অন্যায়ের বিরুদ্ধে তো প্রতিবাদ করছি, দরকার আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে বাধা দেওয়ার দরকার আছে, কিন্তু নিজের আখলাক নষ্ট করে না, নিজের আখলাক ঠিক রেখে পরিমাপ করে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াল কাযিমিন আল গায়জ। আল্লাহ বলেন নাই ওয়াল আদিমিন আল গায়জ, যাদের মধ্যে রাগ নাই তাদের প্রশংসা আল্লাহ করেন নাই। যাদের মধ্যে রাগ আছে কিন্তু এটা নিয়ন্ত্রণ করে, যেখানে যতটুকু ডোজ দেওয়া দরকার ততটুকু দেয়, এই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র হয়। কোনো এক সালাফ, আল্লাহর কোনো এক নেককার বান্দা, তার একজন অধীনস্থ কাজের লোক একই ভুল বারবার বারবার করে, তো উনি ধমক দিয়েছেন, দিয়ে বলেছেন তোমাকে কতবার বলবো আর বলো, আর তোমার মাফ নাই। তখন সে লোকটা বলল, আল্লাহর কাছে কিয়ামতের দিন আপনি একই অপরাধ বারবার করার কারণে কতবার ক্ষমার আশা করেন, আমাকে ততবার করলেই হবে। ভাইরা আমার, আজ শয়তান আমাদেরকে নানা ভুল বুঝিয়ে বেসবর করছে। সবর করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম যে দিন শেষে হিসাব করবেন যে আজকের দিনে মোট কয়টা বেসবরি হয়েছে, নোট নিবেন, কোথাও লিখে রাখবেন। পরের দিন চ্যালেঞ্জ নেবেন যে না, আজকে যেন আমার এই সংখ্যাটা কোনোভাবে স্পর্শ না হয়েছে, কম যেন হয়। এইভাবে যদি আপনি চেষ্টা করতে থাকেন, একসময় দেখবেন অনেক কঠিন কঠিন সময় আল্লাহ তাআলা আপনাকে মাথা ঠান্ডা রেখে কাজ করার তৌফিক দিয়েছেন। দুনিয়াতেও উন্নতি করতে পারবেন, আখিরাতেও পারবেন। আর বেসবর হবেন, জায়গায় জায়গায় বেইজ্জত হবেন। দুনিয়ার বেইজ্জতিও নিশ্চিত, আখিরাতের বেইজ্জতিও নিশ্চিত। অতএব আখলাক যেটা কিয়ামতের ময়দানে সবচেয়ে ওজনী আমল হবে,